হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো কী রিলেটেড ভিডিও হতে চলেছে। আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। তো সকালবেলায় উঠে কিন্তু রুটি বানাচ্ছি আর এদিকে পাশে তরকারি বসিয়েছি। কেন বলো তো, এমনিতেই তো মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে, তো সেই কারণে ওর টিফিন, তার উপরে তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছে যে আজকে আমার মা কিন্তু বাড়ি চলে যাচ্ছে আমাকে রেখে। তো বুঝতেই পারছো ভীষণভাবে একটা কষ্টের মুহূর্ত। তো এদিকে ভাবলাম সকালবেলায় মা চলে যাবে, কিছু না খাইয়েই পাঠিয়ে দেবো। তো তখন ভাবলাম মেয়ের টিফিনটা তো করবোই, তো এদিকে মাকেও খাইয়ে দিই, কারণ দিয়ে দেবো রুটি, কারণ মা সকালবেলায় কিন্তু কিছু খেতে চায় না। আর আমি করলেই বলবে কেন তুই করতে গেলি, সকালবেলায় উঠে অল্প কটা করলেই হতো, তোর তো হাঁটনি হয়ে যাবে, তো মা বলেই বলবে। তো সেই জন্য কিন্তু আমি জানতাম যে এগুলো বলবে, এগুলো চুপি চুপি চলে এসেছে আগেই করতে, মাকে কিন্তু বলিনি। পরে মাকে বলবো যে মা করেছি রুটি, তুমি খেয়ে যেও, কেন অত সকালে না কেউই খেয়ে যেতে পারে না গো। সে মা বলে নয়, সবাই বলছি। সকালবেলায় না বড়বাবুও যখন চলে যায় ডিউটিতে, তখন কিন্তু ও কিন্তু সকালবেলায় 7টা সাড়ে 7টার সময় কিছুই খেতে চায় না, রুটিই করে দিই। তো যাই হোক, আরও চলে যায় বলে না মনটা এতটাই খারাপ হয়ে থাকে, তখন আর কিছু করার এনার্জিই থাকে না গো, যদি সত্যি কথা বলতে হয়। তো সেই রকমই। আর তো মা চলে যাচ্ছে, মেয়ের জন্য তো টিফিন করতেই হবে। আর বড়বাবু যেদিনকে যায় সেদিনকে তো মেয়ে স্কুল থাকলে মেয়েকে স্কুলে পাঠাবোও না, কারণ মনটা এতটাই খারাপ থাকে। তো আর কিছু করার তো ক্ষমতাই থাকে না, সত্যি কথা। মন খারাপ থাকলে তবে শরীর কাজ করে না, তো সেরমই একটা ব্যাপার। তো দেখো মেয়ের জন্য রুটি বানাচ্ছি, তো আর এক্সট্রা কটা রুটি বানিয়ে নিলাম। আর শাশুড়ি মাকেও দেবো, কিন্তু শাশুড়ি মা তো এত সকাল সকাল খাবে না, তার জন্য মার জন্য আটা মেখে রেখে গেছি। বলেছিলাম গরম গরম রুটি বানিয়ে খেয়ে নাও, কেন রুটিটা রেখে দিলে না ভালো লাগে না, জল জল একটা ঘাম ভাব হয়ে যায়। তো সেই কারণে শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি রেখে দিলাম, আটা মাখাই আছে, তরকারিও করা আছে, তুমি শুধু রুটিটা গরম গরম ভেজে খাবে। তো সেই মতনই কিন্তু এদিকে আমি টিফিনটা বানাচ্ছি আর রুটিটা করছি। তো দেখতেই পাচ্ছ আমার রুটিগুলো কি সুন্দর ফুলছে না। রুটি ফুললেই কিন্তু বেশি ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর ওদিকে কিন্তু আমার তরকারি কমপ্লিটই হয়ে গেছে। তারপরে সকালে সমস্তগুলো কিছু করে এসে রান্নাবান্না ঘরে এসেছি, সকালের ঘরটা ঝাড়তেও বলে। তারই মধ্যে দেখছি মা আমার মেয়ে সব উঠে গেছে। উঠে কিন্তু এই যে দেখো মাম্মাম দিদুনকে এমনভাবে জাপটে ধরেছে, কেন বলো তো, দিদুন চলে যাবে বলেছে, তো ওই জন্য দিদুনকে জড়িয়ে আছে। মানে আমার মাকে ও এত এত বেশি মিস করে না, মানে এত ওকে মনে পড়ে মাকে, দিদুনকে, যে কি আর বলবো। মেয়ে আমার ভীষণ কষ্ট পেয়ে যায়। তো এই দেখো কষ্টের চোটে দিদুনের কোলে উঠেই বসেছে, কিছুতেই নামবে না, দিদুনকে যেতে দেবে না বলে খুব কষ্ট। কি আর বলবো, ছোট মানুষের মন আসলে এত দূরে থাকে না, মানে কি বলবো, যে হট করে ইচ্ছা হলো যে না ওর মায়ের সাথে একটু দেখা করিয়ে আনি, না সেটা হবে না, এইটাই তো সমস্যা না। কেউ কিছু করার নেই। তারপরে একটু মনটা খারাপ হয়েছিল, তারপরে দেখো কেমন কষ্ট পাচ্ছে। তারপরে এই যে মাকে বলছে যে দিদুন তুমি আজকে যেও না। তো যাই হোক, দেখো কষ্ট পাচ্ছে, আমারও দেখে খুব খারাপ লাগছিল। তারই মধ্যে আমি কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিটও করে নিয়েছি। তারপরে এই দেখো মা ওকে রেডি করে দিচ্ছে। আজ কিন্তু মেয়ের স্কুলে পরীক্ষা, তো মেয়ে যাবে পরীক্ষা দিতে, তার জন্য আমিও কিন্তু ভীষণ টেনশানে আছি। একদিকে মা চলে যাবে তার কষ্ট, তার উপরে মেয়ের আবার পরীক্ষা। যতই ছোট বাচ্চা হোক কিন্তু দেখবে একটা টেনশান থেকেই যায়। তো বাচ্চার পরীক্ষা হলে মায়ের কিন্তু বেশি টেনশান হয়, এটা মাও কিন্তু আমার বলতো। আর এইদিকে দেখো মাই কিন্তু ওকে রেডি করে দিচ্ছে, কারণ মা আসলে পরে আমার মেয়ের সমস্ত দায়িত্ব মাই নেয়। তো যাওয়ার আগেও মেয়েকে পুরোপুরি রেডি করে দিচ্ছে, আর আমি কিন্তু এদিকে তাড়াহুড়ো করছি যে মানে যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি স্কুল পর্যন্ত, কেন পরীক্ষার দিন অন্তত একটু তো আগে যাওয়া উচিতই না। বাকি দিনগুলো কাছে স্কুল যেতে একটু মানে 1-2 মিনিটের লেট হয়েই যায়, কিন্তু যেদিন পরীক্ষায় আমি তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো বিছানাটাও গোছানো হয়নি, বিছানাটাও গোছাবো। আর এদিকে কিন্তু দেখো মেয়েকে মা রেডি করে দিচ্ছে, তারপরে কিন্তু মা রেডি হবে, মাও যেহেতু বেরোবে, আমরাও বেরিয়ে যাব, মাও চলে যাবে। তো মা
আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে দিনই মাকে বললাম, মা যেতে হবে না, আমরা যেদিনকে পরের দিন সকাল সকাল চলো। কেন তার আগের দিন না রাতের বেলায় ঠিকঠাক ঘুমই হয়নি, সবারই মন মোটামুটি আনচান আনচান গরমের জন্য। তো সেই কারণে বললাম দুপুরবেলা করে আর যেতে হবে না, তুমি একবার ভোরবেলায় বেরিয়ে যাও, দেখবে তুমি ঠান্ডায় ঠান্ডায় পৌঁছেও যাবে। তো সেই মতনই কিন্তু করা হয়েছিল। ফাইনালি এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। দেখো দুজনে হাত বের করে দুজনকে ভাই করছি। তো কি বলো তো, দুঃখ তো হচ্ছে, হবে তো ঠিকই, তো দুঃখের মানে চোখের জলগুলোকে আটকে রেখে দিয়ে হাসি মনে মাকে টাটা বাই বাই করলাম। তো মাও একটু খুশি হবে, আর কাঁদলে পরে মারও মনটা ভেঙে যাবে, ওই জন্য কিন্তু মাকে আর আমি কষ্ট দিইনি, কাঁদাইও নি, কিচ্ছু বলিনি। আর এদিকে কিন্তু মাকে ভালোভাবেই বলেছি, মা সাবধানে যেও। আর আমি কাঁদলে মাম্মাও প্রচণ্ড কাঁদবে, মাও কাঁদবে, ওই জন্য আর কাঁদিনি। প্রত্যেকবারই কিন্তু কষ্ট হয়, মা চলে গেলে কষ্ট তো হবে, মা বলে কথা, কিন্তু কিছু করার নেই না, এটাই নিয়ম বিধাতার। আবার চলে আসবে হ্যাঁ মাম্মামের বার্থডেতে। হ্যাঁ আজ এক্সাম ভালো দেবে কিন্তু, হ্যাঁ মাম্মাম ভুলে যাবে না কিন্তু, ম্যাচ দ্য ফলোইং মনে থাকবে তো, ও ফর। তো মেয়েকে এইভাবেই কিন্তু বোঝাচ্ছিলাম যে দিদুন আবার চলে আসবে, তুমি কষ্ট পেও না। তাও একটু মোটামুটি হাসছিল স্কুল যাবে বলে। তারপরে কিন্তু দেখো ফাইনালি আমি স্কুলে চলে এসেছি, আর মা ওদিক দিয়ে অটো করে চলে গেছিলো। তারপরে দেখো স্কুলে এসে কিন্তু আমি দেখো কত কিছু সাথে করে নিয়ে এসেছি, আর কি নিয়ে এসেছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এক এক করে নাইটি বের করছি। আসলে আমার মা তো জানোই, তোমাদের আগেও বেড়েছি, টেলারিংয়ের কাজ জানে। তা আমার মা না একটা ছোট্টখাটো ব্যবসা করে নাইটিরও। নাইটির যত পিস কাপড়, ছিট কাপড় কিনে নিয়ে এসে কিন্তু নাইটি নানান রকম ডিজাইনের করে বানায়। তো সেগুলি কিন্তু এই দিদিভাইদের বলেছিলাম, আর আমার ফ্রেন্ড মানে মেয়ের ফ্রেন্ডের মাদের বলেছিলাম, যেখানে আমরা বসি সবাই মিলে বাচ্চাদের স্কুল টুল দিয়ে এসে। তো তাদেরকে বলেছিলাম যে আমার মায়ের হাতের কাজ তোমাদের জন্য নিয়ে আসবো। তো ওরা কিন্তু বলেছিল ঠিক আছে নিয়ে এসো, আমরা কিন্তু দেখব। তো সেই মতন এবার যখন মা এসছে, আমি কিন্তু নিয়ে এসছে আমার মা সাথে করে। আর আমি কিন্তু সবাইকে দেখিয়েছি, আর সবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। ইভেন সবাই কিনেছে আমার কাছ থেকে নাইটি, তাদের কিন্তু খুব ভালো লেগেছে আমার মায়ের হাতের কাজ। আরও বলেছে যে এরকম ধরনের বানাতে দেবে, আমি নেব। তো আমারও ভীষণ ভালো লাগছিল যে আমি নিয়ে আনতে পেরেছি, মার জন্য একটুকুনি করতে পেরেছি, আমার খুব ভালো লাগছিল। আর এই দেখো নাইটিগুলো বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ যে কতটাই সুন্দর। তো সবাই মিলে নাইটিগুলো দেখছিল, আর কম বেশি কিন্তু অনেকেই নিয়েছে। আর একটা কুচি কুচি একটা ডিজাইনের নাইটি দেখো তোমরা দেখতে পাবে, আমি এটা খুলে দেখাচ্ছি। এই রকম নাইটির কিন্তু অনেকেই অর্ডার দিয়েছে, অনেকেরই ভীষণ পছন্দ হয়েছে এই নাইটিটা। তো এরকমভাবেও অনেকে বানাতে দিয়েছে। তো আমি কিন্তু ভেবেছি যে এই নাইটি নিয়ে আমি ছোটোখাটো একটা ব্যবসা কিছু করব, ভাবলাম নিজের জন্য কিছু একটা করি, এই পদক্ষেপ আমি নিয়েছি। তো এটাই আমি নিজের জন্য ভাবছি যে নিজে একটা ব্যবসা ছোটোখাটো স্টার্ট করি, নিজের ছোট্টখাটো শখ পূরণের জন্য। তো এইটাই কিন্তু আমি চালু করবো ভাবছি। তো সেই জন্য মায়ের কাছ থেকে নাইটিগুলো নেওয়া। তো আশা করছি বন্ধুরা যে সবার খুব ভালো লেগেছে আমার এই পদক্ষেপটা। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তারপরে দেখো আমরা কিন্তু মাম্মিজরা সব এইভাবেই কিন্তু গল্প করি, সময় কাটাই যতক্ষণ না বাচ্চাদের ছুটি হচ্ছে। আর এটাই কিন্তু আমাদের মহিলা গ্রুপ, বিশাল বড় একটা গ্রুপ। তোমাদের কেমন লাগলো এটাও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তারপরে মেয়েকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে বিছানার উপর রেখেছি, মানে ওকে ঘুম পাড়াবো বলে। আর দেখো রাগ করেছে, কেন বলো তো, দিদুন কোথায় গেছে। এবার দিদুন কোথায় গেছে এর প্রশ্ন আমাকে দিতে দিতে পাগল হয়ে গেছি। দিদুন কোথায় গেছে, কেন চলে গেছে আমাকে ছেড়ে, বলে কি অবস্থা, রাগ করছে, কান্না করছে। তো এই টাইমের ভীষণ কান্নায় ভেঙে পড়ে যায় মা চলে গেলে। তারপরে এই যে দেখো কান্না করছে, কি আর বলবো। তো অনেক করে বোঝাচ্ছি তাও কেঁদে যাচ্ছে দিদুনের জন্য। তারপরে অনেক বোঝানোর পর ফাইনালি এই দেখো মুখে হাসি, তাও দেখো মুখটা গোমড়া করে আছে। তারপরে আমি একটু হাসালাম ওকে, তারপরেও হাসছে। তো সেইটাতেই মন ভুললো ফাইনালি। তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, আর তোমাদের কমেন্টে ভরিয়ে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। এখনকার মতন টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা।